কোনোদিন আমার বাপ হতে পারে না। ওকে তার জন্য বাপ বানিয়েছিলাম, যাতে আমি ওর একেবারে কাছে পৌঁছতে পারি। সত্যি যদি সাহেব আলী তোমার বাপ না হয়ে থাকে, তাহলে সে তোমাকে নিজের ছেলে বলে স্বীকার করলো কেন? তার স্ত্রীর কারণে অনেক বছর আগে তার ছেলে হারিয়ে গিয়েছিল। আমি সেই ছেলেহারা মায়ের সামনে দাঁড়িয়েছিলাম, হারিয়ে যাওয়ার সন্তান হয়ে। পুত্র সুখে আধা পাগল মাকে বিশ্বাস করাতে কোনো কষ্ট হয়নি আমার। 20 বছর পর হারানো সন্তান ফিরে এলে আপনি কি তাকে চিনতে পারবেন? বাহ, চমৎকার, বিস্ময়কর প্রতিভার অধিকারী তুমি। এক তীরে তুমি তো অনেক স্বীকার করেছ। শাহেদ আলীর সম্পদ, আমার মেয়ে এবং আমার আস্থা, তিনটা শিকার। আমি তোমাকে যতখানি চালাক ভেবেছিলাম, তুমি দেখছি তার চেয়ে অনেক বেশি চতুর। আজ বাপ বানিয়ে তুমি সাহেব আলীকে মেরেছ, কাল আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য শ্বশুর বানিয়ে আমাকেও খুন করবে। বাট মাই ডিয়ার জামাতা সাহেব, আমি সাহেব আলীর মতো অতটা হাদারাম গবেট নই। ফাইল আমার হাতে এসে গেছে, এখন আর তোমাকে কোনো দরকার নেই। গুড বাই। মাই ডিয়ার ফাদার ইন ল, আপনি তো গর্ধবের চেয়েও নিম্ন শ্রেণী বোকা লোক। গুলি করার আগে অন্তত চেম্বার তো চেক করবেন। সাহেব আলী সিক্রেট লকার থেকে আপনার জন্য ওই ফাইল যে নিয়ে আসতে পারে, তার জন্য আপনার পিস্তলের গুলি বের করে নেওয়া এমন কোনো বড় ব্যাপার নয়। রাখুন এটা। আরে বাবাজি, আমি তো এমনি একটু ঠাট্টা করছিলাম। ঠাট্টার সম্পর্ক তো শালা দুলা ভাইয়ের মধ্যে হয়ে থাকে, শ্বশুর জামার মধ্যে নয়। সুতরাং মনোযোগ দিয়ে এবার একটা সিরিয়াস কথা শুনুন। সাহেব আলীকে আমি নুপুরের জন্য নয়, বক্সের জন্য হত্যা করেছি। বক্সের জন্য? বক্স 3 জনকে মারার কন্ট্যাক্ট দিয়েছিল আমাকে। প্রথম গোলাম কুদ্দুস, দ্বিতীয় সাহেব আলী, আর তৃতীয় আপনি। নিজের মেয়েকে দোয়া করুন, যার কারণে আপনার শরীরের মধ্যে প্রাণটা এখনো আছে। হ্যাঁ, এই কথা সত্য যে আপনার নাগাল পাওয়ার জন্য আমি ওকে সিঁড়ি অবশ্যই বানিয়েছিলাম, কিন্তু আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। এত বেশি যে ওর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আই এম সরি রাজা। সত্যি বলতে কি, এতদিন তুমি শুধু নূপুরের মনি জয় করেছিলে, আজ তুমি আমার মনটাও জয় করে নিলে। এবার মনের কথা ভুলে গিয়ে মাথা খাটিয়ে শুনুন। বক্স আপনাকে শেষ করে দিয়ে এই কালোবাজারি ধান্দায় 100% মালিক হতে চায়, আর আমি বক্সকে শেষ করে দিয়ে আপনাকে 100% মালিক বানাতে পারি। কিন্তু বক্সের ঠিকানা আমি জানি, শুধু আপনাকে আমার সঙ্গে কক্সবাজার যেতে হবে। ওই বেঈমান বক্সকে শেষ করার জন্য শুধু কক্সবাজার কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত আমি। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বলে মনে করেছিলাম, কিন্তু কিন্তু আড়াল থেকে রাজা আর আমার বাবার গোপন কথাগুলো শুনে অতি আপন সম্পর্কের উপর থেকেও আমার বিশ্বাস উঠে গেছে। কথাগুলো শুনলে আপনিও জীবন্ত লাশ হয়ে যাবেন। আপনি যাকে নিজের ছেলে বলে মনে করছেন, সে আপনার নিজের ছেলে নয়। আপনার মমতার সুযোগ নিয়েছে, সে প্রতারণা করেছে আপনার সঙ্গে। আপনার স্বামীকে খুন করার উদ্দেশ্যে আপনার ছেলে সেজেছিল রাজা। ও আপনাকে বিধবা বানিয়েছে, খুন করেছে আপনার স্বামীকে। আমি জানি, সব জানি। আমি সব জেনে শুনে এদেশের বুক থেকে একজন পাপী, একজন দেশদ্রোহী বোঝা সরাতে আমি ওকে সাহায্য করেছি। রাজা কোনো প্রতারণা করেনি। কিন্তু আপনার স্বামী? হ্যাঁ, স্বামী। স্ত্রীর কাছে স্বামী সবচেয়ে বড় সম্পদ, কিন্তু যত বড়ই হোক দেশের চেয়ে বড় নয়। স্বামী, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন, সন্তান, কোনো সম্পর্কই দেশের চেয়ে বড় নয়। একটা কথা শুনে রাখো মা, দেশের জন্য যারা জীবন দেয় তাদের বলা হয় শহীদ, আর দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতার জন্য যারা দেশের শত্রুকে হত্যা করে তারা খুনি নয় মা, তারা বীর, বীর যোদ্ধা তারা। রাজার বাবা? হ্যাঁ, সেই কাহিনী শুনতে হলে তোমার মনকে শক্ত করতে হবে নূপুর। আমি আসলে আমি কিচ্ছু বুঝতে পারছি না, তবু সেই কাহিনী শুনতে চাই। বলুন আপনি। সেই কাহিনী শুরু 20 বছর আগে কক্সবাজারে। সেখানে তোমার বাবা আর আমার স্বামী একসঙ্গে পুলিশের চাকরি করত।
ওদের উপর দায়িত্ব ছিল ডিপার্টমেন্টের অস্ত্রের চালান বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। প্রায় সে অস্ত্রের চালান লুট হয়ে যেত। ডিপার্টমেন্টে রিপোর্ট যেত দুষ্কৃতিকারীরা লুট করে নিয়ে গেছে। কিন্তু আসল ঘটনা হলো তোমার বাবা আর আমার স্বামী তাদের তৃতীয় পার্টনার কুদ্দুসের সঙ্গে মিলে গার্ড পুলিশদের খুন করে লুটে নিত অস্ত্র আর বিক্রি করত তাদের গান বক্স কহর বক্সের কাছে। ওরা তাকে সংক্ষেপে রাখত বক্স বলে। রাজার বাবা এসপি জামান একবার ওদের হাতে নাতে ধরে ফেলে। ওদের নিজেদের অপরাধ ঢাকা দেওয়ার জন্য নির্মমভাবে খুন করে রাজার বাবাকে। শুধু তাই নয়, সেই বীর শহীদের মাথায় তারা লেপে দেয় অস্ত্র লুট করতে আসে নিহত হওয়ার কলঙ্ক। অর্ডার অর্ডার, সাক্ষীদের বয়ান শুরু করুন। আমরা কক্সবাজার থেকে টেকনাফের দিকে অস্ত্রের চালান লইয়া যাইতেছিলাম ইউনিয়নের কাছে। এসপি জামান চৌধুরী তার লোকজন লইয়া আমগো উপরে ব্যারিকেড দেয়, গান পয়েন্টে হগল অস্ত্র দিবার কয়। এসপি জামান আমাদেরকে টাকার ভাগ দিতে চায়। আমরা রাজি না হয়ে তাকে সরে যেতে বললে সে তার লোকজন নিয়ে আক্রমণ শুরু করে। দেশের স্বার্থে আমরা গুলি চালাইবার বাধ্য হই। তার লোকজন অস্ত্র নিয়ে চলে যাবার সময় আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে গুলি করতে থাকি। এসপি জামান চৌধুরী মারা যায়, কিন্তু তার লোকজন অস্ত্র নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ইন্সপেক্টর আসলাম বেগ এবং সাব ইন্সপেক্টর সাহেব আলীর সাক্ষীতে প্রমাণ হয়েছে যে এতদিনকার সমস্ত অস্ত্র লুটের হোতা ছিল জামান চৌধুরী। ডিপার্টমেন্টের বিচারে মৃত জামান চৌধুরী দেশদ্রোহী বলে চিহ্নিত হয়েছে। ইন্সপেক্টর স্যার, লাশের শরীর থেকে ব্যাস পদক খুলে নাও। ইয়েস স্যার। আপনি সরে যান, সরে যান। আমার স্বামী দেশদ্রোহী না, দয়া করুন স্যার, আমার স্বামী দেশদ্রোহী না। ওকে অসম্মান করবেন না, ও দেশের জন্য জীবন দিয়েছে। আমার স্বামী দেশপ্রেমিক ছিল, আপনি তো জানেন স্যার। আমার স্বামী দেশদ্রোহী হতে পারে না, পারে না। ও দেশের জন্য শহীদ হয়েছে। আমি ডিপার্টমেন্টের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। বন্ধ করো। কার কব্বর করা হইতাছে যে দেশের লগে বেইমানি করছে? আদালত বিচার কইরা যারা দেশদ্রোহী বানাইছে ওই পবিত্র মাটিতে ওই বিশ্বাসঘাতকের লাশ স্থাপন হইব না। ভবিষ্যতে তোমাকে সন্তানেরা যখন ওই কবর দেখে জিগাইব ওই বেইমানের কবর এখানে কেন, তখন কি জবাব দিবা? কি জবাব দিবা? আর দেশদ্রোহী লোক খারাপ জিনিস, আর খারাপ জিনিসে সম্মানের সাথে দাপন হইবার পারে না। ওই লাশ উঠায়া সাগরে ফেলায় দে। ওই মহিলা একজন দেশদ্রোহীর স্ত্রী। সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেওয়া যায় না এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলেই চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী। এই ব্যবস্থার সহজ উপায় হলো ওর চুল কেটে। এবার যা, তোর দেশদ্রোহীর স্বামীর কাছে যা, যা। বোন, আমি তোমাকে আর রাজাকে নিয়ে যেতে এসেছি। আমরা অন্য কোথাও গিয়ে থাকবো না বোন, আমি যদি এখান থেকে চলে যাই আমার স্বামীর আত্মা কষ্ট পাবে, ভাববে আমিও সবার মতো দেশদ্রোহী মনে করে ওকে ছেড়ে চলে গেছি। তুমি বরং রাজাকে এখান থেকে নিয়ে যাও।
কিন্তু ও তো ছোট মানুষ, তোমাকে ছাড়া কেমন করে থাকবে? আমাকে ছেড়ে থাকাটাই ওর জন্য ভালো। এখানে থাকলে আশেপাশের মানুষেরা ওর বাবার কথা স্মরণ করাতে করাতে ওকে মেরে ফেলবে। ওকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে। মা, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? না বাবা না, কে বলেছে আমি তোকে ছাড়া থাকবো? তুই তো সব সময় আমার নিঃশ্বাসের সাথে এই বুকে থাকবি। যা। ঠিক আছে মা, তুমি যখন চাও আমি চলে যাই, তখন আমি চলেই যাচ্ছি। তোমার এই পবিত্র চুল নিয়ে প্রতিজ্ঞা করছি, যেদিন বাবার সম্মান ফিরিয়ে আনতে পারবো সেদিনই ফিরে আসবো।